এসেছে সকলে কত আসে দেখোছে হে প্রাণেশো ডাকে সবে ওই তো মারে এসেছে সকলে কত আসে দেখোছি এসো হে মাঝে এসো কাছে এসো তোমারে ঘিরিব চারিধারে এসো হে মাঝে এসো কাছে এসো তোমারে ঘিরিব চারিধারে এসেছি সকলে কত আসে প্রভু দেখোছি উৎসবে মাতিব হে তোমায় লয়ে প্রভু উৎসবে মাতিব হে তোমায় লয়ে ডুবিব আনন্দ পারাবারে এসেছে সকলে কত আসে প্রভু দেখোছে হে প্রাণেশো ডাকে সবে ওই তোমারে এসেছি সকলে কত আসে। স্বামীজি কি বলছেন দেখুন এবারে। ঈশা নামক কোনো পুরুষ কখনো জন্মেছিলেন কি না এই নিয়ে বিষম বিতণ্ডা। নিউ টেস্টামেন্টের যে 4 পুস্তক তার মধ্যে সেন্ট জন নামক পুস্তক তো একেবারে অগ্রাহ্যই হয়েছে। চিন্তা করুন, ওরাই সব করেছে, ভারতবর্ষই করেনি। ইতিহাস দেখে দেখে ইতিহাসে প্রমাণ হয়ে যায়, এখন ওখানকার বিজ্ঞানীরা সব ঐতিহাসিকবিদরা তার সাক্ষ্য প্রমাণ দিয়ে বাদই দিয়ে দিয়েছে। নিউ টেস্টামেন্টের যে 4 পুস্তক তার মধ্যে সেন্ট জন নামক পুস্তক তো একেবারে অগ্রাহ্যই হয়েছে। বাকি 3খানি কোন এক প্রাচীন পুস্তক থেকে লেখা এই সিদ্ধান্ত, তাও ঈশা হজরতের যে সময় নির্দিষ্ট আছে তার অনেক পরে। তার উপর যে সময় ঈশা জন্মেছিলেন বলে প্রসিদ্ধি, সেই সময় ইহুদিদের মধ্যে 2 জন ঐতিহাসিক জন্মেছিলেন, জোসিফুস আর ফিলো। এরা ইহুদিদের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সম্প্রদায়ের উল্লেখ করেছেন, কিন্তু ঈশা বা খ্রিস্টানদের নামও নেই। অথবা রোমান জজ তাকে ক্রুশ মারতে হুকুম দিয়েছিল, এর কোনো কথাই নেই। জোসিফুসের পুস্তকে এক ছত্র ছিল, তা এখন প্রক্ষিপ্ত বলে প্রমাণ হয়েছে। রোমকরা ওই সময় ইহুদিদের উপর রাজত্ব করত, গ্রিকরা সকল বিদ্যা শেখাত। এরা সকলেই ইহুদিদের সম্বন্ধে অনেক কথাই লিখেছেন, কিন্তু ঈশা বা খ্রিস্টানদের কোনো কথাই নেই। আবার মুশকিল যে সকল কথা উপদেশ বা মত নিউ টেস্টামেন্ট গ্রন্থের প্রচার আছে, ও সমস্তই নানা দিকদেশ হতে খ্রিস্টানদের পূর্বেই ইহুদিদের মধ্যে বর্তমান ছিল এখন, এবং হিগেল প্রভৃতি রাজ্যগণ উপদেশক প্রচার করেছিলেন। পণ্ডিতরা তো এইসব বলেছেন, তবে অন্যের ধর্ম সম্বন্ধে যেমন
সাঁ করে এক কথা বলে ফেললেন, নিজেদের দেশে ধর্ম সম্বন্ধে তা বললে কি আর জাঁক থাকে? কাজেই শনৈ শনৈ যাচ্ছেন, এর নাম হায়ার ক্রিটিসিজম। আচ্ছা, পাশ্চাত্য বুধমণ্ডলী এই প্রকার দেশ দেশান্তরে ধর্ম, নীতি, জাতি ইত্যাদির আলোচনা করেছেন। আমাদের বাংলা ভাষায় কিছুই নেই, হবে কি করে? এক বেচারা 10 বছর হাড়গোড় ভাঙা পরিশ্রম করে যদি এইরকম একখানা বই তর্জমা করে, সে তো নিজেই বা কি খায় আর বই ছাপায় কি দিয়ে? ভারতবর্ষের বা কী অবস্থা দেখুন আপনি, এত গরিব মানুষ কী করে কী লিখবে? একে দেশ অতি দরিদ্র, তাতে বিদ্যা একেবারে নেই বললেই হয়। এমন দিন কি হবে আমরা নানা প্রকার বিদ্যার চর্চা করব? মুকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা মা জগদম্বাই জানেন। ওইটা একটা শ্লোক আছে যে ভগবানের কৃপা হলে পঙ্গু পাহাড় টপকে যায়, আর যে বোবা সেও কথা বলে ভগবানের। ওইরকম কি আর হবে? স্বামীজি তাই বলছে। একদম ভারতবাসী বলে কোনো তোয়াক্কা নেই। এই যে ভারতবর্ষে আমরা অনেক পুরনো অনেক কিছু লিখেছি, অমুক হ্যান ত্যান এসব না। একটা কমেন্ট করেছেন, বেদান্ত আমাদের সবচেয়ে প্রাচীন গ্রন্থ, যীশু খ্রিস্টের জন্মের 5,000 বছর আগে ওর প্রমাণ পাওয়া গেছে। যাই হোক, বর্তমান অবস্থা এটা। জাহাজ নেপলস লাগলো, আমরা ইতালিতে পৌঁছলাম। এই ইতালির রাজধানী রোম। এই রোম প্রাচীন মহাবীর্য রোম সাম্রাজ্যের রাজধানী, যার রাজনীতি, যুদ্ধবিদ্যা, উপনিবেশ সংস্থাপন, পরদেশ বিজয় এখনও সমগ্র পৃথিবীর আদর্শ। নেপোলিয়ানদের দেশ। নেপলস ত্যাগ করে জাহাজ মার্সাইতে লেগেছিল, তারপর একেবারে লন্ডন। ইউরোপ সম্বন্ধে তোমাদের তো নানা কথা শোনা আছে, তারা কি খায়, কি পরে, কি রাজনীতি, আচার ইত্যাদি। আর আমি আর কি বলবো? তবে ইউরোপীয় সভ্যতা কি, এর উৎপত্তি কোথায়, আমাদের সঙ্গে কি সম্বন্ধ, এই সভ্যতার কতটুকু আমাদের লওয়া উচিত, এই সম্বন্ধে অনেক কথা বলবার রইল। শরীর কাউকে ছাড়ে না ভায়া, অতএব বারান্তরে যেসব কথা বারান্তরে মানে সময় মতন সব বলতে চেষ্টা করব। অথবা বলে কি হবে, বকাবকি বলা কওয়াতে আমাদের বিশেষ বাঙালির মতো কে আর মজবুত। কি সুন্দর কথা বলছে বাঙালি সম্বন্ধে স্বামীজি, একদম খাঁটি সত্যি কথা মুখের বলে দিচ্ছে। যে বলা বলি আর কথা বলা আর বলা বলিতে বাঙালি জাতির মতন আর বকাবকি কথা কওয়াতে আমাদের মতন আর কে আর মজবুত বলুন? যদি পারো তো করে দেখাও। কাজ কথা বলুক, মুখকে বিরাম দাও। কাজ কথা বলুক, মুখকে বিরাম দাও। তবে একটা কথা বলে রাখি, গরিব নিম্ন জাতির মধ্যে বিদ্যা ও শক্তির প্রবেশ যখন থেকে হতে লাগলো, তখন থেকে ইউরোপ উঠতে লাগলো। রাশি রাশি অন্য দেশের আবর্জনার ন্যায় পরিত্যক্ত দুঃখী গরিব আমেরিকায় স্থান পায়, আশ্রয় পায়। এটাই আমেরিকার মেরুদণ্ড। রাশি রাশি অন্য দেশের আবর্জনার ন্যায় পরিত্যক্ত দুঃখী গরিব আমেরিকায় আশ্রয় পায়, মানে ওদের নিয়ে কুলিগিরি করিয়েছে, সব ধরে ধরে নিয়ে এসছে। জমিদার টাইপের লোক যারা একটু শক্তিমান, অস্ত্র আছে, ধরে ধরে নিয়ে এসে আমেরিকা ছেড়ে দিয়ে ওদের দিয়ে হাজার হাজার কুলি নানা দেশ থেকে ধরে ধরে নিয়ে এসে করে ওই গরিব মানুষদের যখন, ওরাই এখন আমেরিকার মেরুদণ্ড। বড় মানুষ, পণ্ডিত, ধনী, এরা শুনলে বা না শুনলে, বুঝলে বা না বুঝলে, তোমাদের গাল দিলে বা প্রশংসা করলে কিছুই এসে যায় না। এরা হচ্ছেন শোভামাত্র, দেশের বাহার। এটা ভারতবর্ষও তাই। কোটি কোটি গরিব নিজ যারা, তারাই হচ্ছে প্রাণ। সংখ্যায় আসে যায় না, ধন বা দারিদ্র্যে আসা যায় না। কায় মন বাক্য যদি এক হয়, একমুষ্টি লোক পৃথিবী উল্টে দিতে পারে। এই বিশ্বাসটি ভুলো না বাবা। বাধা যত হবে ততই ভালো, বাধা যত হবে ততই ভালো। বাধা না পেলে কি আর নদীর বেগ হয়? যে জিনিস যত নতুন হবে, যত উত্তম হবে, সে জিনিস প্রথম তত অধিক বাধা পাবে। বাধাই তো সিদ্ধির পূর্ব লক্ষণ। বাধাও নাই, সিদ্ধিও নাই, অলমিতি। মানে এখানে স্বামী শেষ করে না জীবন। এবার ইউরোপেতে পৌঁছে কি বলেন দেখবো, এখন কালকে ওটা শোনাবো আপনাদের। আজকে এখানে শেষ করলাম, স্বামীর কথা শেষ হলো আর।